দর্শক, আজকে আপনাদেরকে এমনই কিছু জিনিস দেখাতে চলেছি যেগুলো আগে কখনো দেখেননি। আসলে কিন্তু সবগুলি একদম মাল্টি ফাংশনাল জিনিসপত্র। সচরাচর এমন দৃশ্য হয়তো আগে কখনো দেখেননি। এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি মূলত হচ্ছে অফিস আদালতের জন্য ছোট্ট একটি কিচেন রুম। বেশ চমৎকার। কিন্তু এবার দেখাবো যে আরেকটু ব্যতিক্রমী একটি টেবিল। মূলত হচ্ছে এই টেবিলটি হচ্ছে পুরো ফোল্ড করে রেখে দেওয়া যায়। চমৎকার কিন্তু দেখতেই পাচ্ছেন। আসলে আমাদের বাসা বাড়িতে যাদের জায়গা স্পেস কম থাকে তারা চাইলে এই জিনিসটি ক্রয় করতে পারেন। বেশ দারুণ দেখতে। দেখতেই পাচ্ছেন আসলে কিন্তু আপনি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ফোল্ডিং করে রাখতে পারবেন, অনেক ভারী জিনিস বহন করতে পারবেন। চমৎকার লেগেছে আমার কাছে। সত্যি বলতে চায়নারা প্রতিনিয়ত দিন দিন অ্যাডভান্স টেকনোলজি সহ আরো অন্যান্য জিনিস বানিয়ে প্রায় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এবং তারা বিশ্বের র্যাঙ্কিং এ আছেন। এবার দেখুন যে এই ছোট্ট গাড়িটি, এটাও কিন্তু বেশ চমৎকার একটি গাড়ি, কি সুন্দর ফোল্ড করে রেখে দিয়েছে। চমৎকার। এবার দেখাবো আধুনিক এক ব্যবসায়ীকে। মূলত হচ্ছে তার গাড়িটি দেখুন, তার কিন্তু এটা মূলত হচ্ছে এক ধরনের দোকান, অনেক ফলের দোকান। বেশ চমৎকার লেগেছে। তো এটা আরেক ভাই ভিডিও করেছেন, তো দারুণ কিন্তু। এবার দেখুন চাইনিজ এই ব্যতিক্রমী এক ধরনের মেশিন, মূলত হচ্ছে জুট কিংবা ঘাস সহ যেগুলো আসলে ফোল্ড করে এভাবে বেঁধে রাখতে হয়, সেই জিনিসটাই এই মেশিনের মাধ্যমে করানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি জিনিস কিন্তু প্রসেস বাই প্রসেস হয়, এভাবে প্যাকেজিং হতেছে। চমৎকার। কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে এই মেশিনটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবার দেখাবো আরেকটু ব্যতিক্রমী কিছু। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মূলত হচ্ছে আমরা এমন এমন কিছু সবসময় সচরাচর ব্যবহার করে থাকি কিংবা পরিধান করে থাকি, সেই সমস্ত জিনিসগুলো আসলে কিভাবে তৈরি করা হয় তা হয়তো আপনারা অনেকেই জানেন না এবং জানলে অবাক হবেন। মূলত এটি কিন্তু হচ্ছে পলিথিন। যে সমস্ত পলিথিন আমাদের দৈনন্দিন জীবনে সবসময় কাজে লেগেই থাকে, সেই পলিথিনগুলো যে আসলে কিভাবে মেশিনের মাধ্যমে প্রসেসিং হয়, তৈরি হয়, আমাদের হাত অব্দি এসে পৌঁছায় এবং আমরা দৈনন্দিন জীবনে সবসময় ব্যবহার করে থাকি, সেটাই দেখাবো। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, মূলত হচ্ছে ওই মেশিনের মাধ্যমে প্রত্যেকটি সেপ বাই সেপ এভাবে চলে আসে। তারপর হচ্ছে যখন এটা নির্দিষ্ট মাপে যখন এটা হয়ে যায়, তখন হচ্ছে এই যে কারিগরকে দেখতে পাচ্ছেন, মূলত উনি হচ্ছে মেইন কারিগর। তখন হচ্ছে এই পলিগুলোকে আলাদাভাবে এভাবে আরেকটি স্থান আছে, সেখানে দেখতে পারবেন যে কেটে কুটে তারপর হচ্ছে এভাবে পরিধান করে। চমৎকার কিন্তু। এবার দেখুন একদমই ব্যতিক্রমী একটি মেশিন। মূলত হচ্ছে এই মেশিনটার কাজ হচ্ছে আপনি পাতা সহ বিভিন্ন যে কোনো জিনিস যদি এই মেশিনটার উপরে রেখে দেন, তাহলে হচ্ছে ওরকে একটা প্রোগ্রামিং করা আছে, ওর মধ্যে যদি ওই ছবিটা উনি সেট করে দেওয়া হয়, তাহলে হচ্ছে পুরো সম্পূর্ণ পাতা থেকে এই ছবিটা ও তৈরি করে দেবে। আসলে চায়না যে কতটা অ্যাডভান্স, যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে আমার কাছে।